রকেটের শব্দে কেঁপে উঠছে উত্তর ইসরায়েল। পাল্টা বোমা বর্ষণে বিধ্বস্ত লেবাননের রাজধানী বৈরুত। ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ এবং ইসরায়েল ডিফেন্স ফোর্সেসের সরাসরি সংঘাতে নতুন করে অস্থির হয়ে উঠেছে পুরো অঞ্চল। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর বড় ধরনের রকেট হামলার জবাবে তারা লেবানন জুড়ে গোষ্ঠীটির বিভিন্ন ঘাঁটিতে আঘাত হানছে। রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলি দাহি এহে একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, ইসরায়েলি যুদ্ধ বিমানগুলো ওই এলাকায় ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে। এর আগে হিজবুল্লাহ দাবি করে, ইসরায়েলের হাইফা শহরের একটি সামরিক স্থাপনায় তারা হামলা চালিয়েছে। সংগঠনটি বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিশোধ এবং ইসরায়েলি আগ্রাসনের জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাদের ভাষায়, উপযুক্ত সময়ে ও স্থানে আরও জবাব দেয়া হবে। লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম দক্ষিণ লেবানন থেকে রকেট নিক্ষেপকে দায়িত্ব জ্ঞানহীন আখ্যা দিয়ে সতর্ক বার্তা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বিবৃতিতে তিনি বলেন, এ ধরনের পদক্ষেপ লেবাননের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এবং ইসরায়েলকে পাল্টা হামলার অজুহাত দেয়। মধ্যপ্রাচ্যের এই নতুন উত্তেজনা আন্তর্জাতিক কূটনীতির জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রতিশোধ ও পাল্টা প্রতিশোধের এই চক্র কোথায় গিয়ে থামবে? জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।